আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সায়েন্স ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার সামনে তো দেখতেই পাচ্ছেন দুইটা আপেল। তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে আপেল নিয়ে। যে আপেলের মধ্যেও যে ভেজাল আছে এটা আসলে আপনি না দেখলে বিশ্বাস করতেন না। এমন একটা জিনিস আছে যা আমি মানে আমার লাইফে আজকে প্রথম দেখলাম আর কি, যে আপেলের মধ্যে একটা অন্য একটা জিনিস আছে। এটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো এর আগে হচ্ছে আপেল কিন্তু উপকারী একটা ফল। এটা মূলত আপনার হজম শক্তি বৃদ্ধি পায় এই ফলটা খাইলে। তারপরে আপনার ত্বক, চুলের জন্য উপকার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এটা আমরা সবাই জানি। তো আপেল খাওয়ার উপকারের মানে মেন যে সময়টা তা হচ্ছে সকালে খালি পেটে, মানে নাস্তা খাওয়ার 30 মিনিট আগে খালি পেটে আপনার আপেল খাওয়া লাগে। তারপরে আপেল খাওয়ার 30 মিনিটের ভিতরে কোনো পানি খাওয়া যেত না। এটা হচ্ছে মানে চিকিৎসকের ডাক্তারদের পড়া আর কি কথা। তো এটা আমি আসলে ডাক্তার না, আমার কথা না। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে আপেলের মধ্যে যে মানে মেডিসিনটা দেয়, এই মেডিসিনটা দেখানোর উদ্দেশ্য। তো আপেল প্রথমত আমরা বাজার থেকে খাই না। আমরা গ্রামগঞ্জের মানুষ সাধারণত লঙ্গির মধ্যে ঘষা দেয়া বা হাতে এভাবে ডইলা মানে দুসা মানে খায় আর কি, এটাই স্বাভাবিক। তো আসলে এরকমটা কিন্তু ঠিক না। তো আপেলটা আসলে বাজার থেকে আইনা খাওয়ার আগে কমপক্ষে 10 থেকে 15 মিনিট পানির মধ্যে ভিজাই রাখা লাগে। তো আমরা এটাও এখন পানির মধ্যে ভিজামু। এর আগে এটার মধ্যে যে একটা মানে ঘটনা ঘটছে আজকে আমার সাথে, এটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। তো স্কিপ করার আসলে কোনো চান্স নাই। তো দেখেন সবাই, আমি এটার মধ্যে যে কি মেডিসিনটা দিছি আপনারা একটু দেখেন। যে পানি ডালতেছি, পানির মধ্যে দিল 10 থেকে 15 মিনিট ভিজাই রাখুন লাগে। তো এখন তো আমি এতক্ষণ ভিজাবো না, 5 মিনিট ভিজাইলেই না। তো আপেলের যে কালার, এত সুন্দর কালার, আপেলটা কিন্তু কতদিন আগে গাছ থেকে পারছে আমরা কিন্তু জানি না। তো কালারটা দেন কত সুন্দর চকচক করতেছে। এই কালারের কারণটা কি জানেন? এই কালারের কারণটা হচ্ছে মোমের আবরণ। এই যে আমরা মোমবাতি জ্বালাই না, মোমবাতির আবরণ, এটা দেওয়া ঘষলে আপেলের কালারটা ঠিক থাকে, সুন্দর থাকে, মানে উজ্জ্বল দেখা যায়। তো এটা হলো পানিতে ভিজায় রাখলে ব্যাকটেরিয়া, এই মোমের আবরণ বা ময়লা এগুলা মানে দূর হয়ে যায়, মানে ভিজায় রাখলে। তো এর মধ্যে আরেকটা যে ঘটনা আছে, মেন যে ঘটনাটা, এটা একটু পরে কইতেছি। এখন এই যে আমি আপেলগুলা পানির মধ্যে ভিজাইলাম 10 থেকে 15 মিনিট, এটা ভিজায় রাখবো আর কি। তো ভালো থাকতে হইলে ভালো কিছুই আসলে জানার দরকার। আমরা অনেকে জানি না বিষয়গুলো, আমরা অনেকে জানি না সাধারণত, বিশেষ করে আমরা গ্রামগঞ্জের মানুষগুলো আর কি, যে আমরা এগুলো জানি না। তো আপেল আসলেই কিন্তু অনেক উপকারী ফল, ঠিক আছে, উপকারী ফল। তো এটা উপকার হিসাবে আমরা এই যে ভিজায় রাখতেছি, ভিজায় রাখলে ব্যাকটেরিয়া গুলা, মানুষের হাতের ময়লা গুলা বা যে বাগান, আপেলের যে বাগান, বাগানে কিন্তু গাছ লাগাইলেই মনে করেন যে ফল হয়ে যায় না। অনেক কীটনাশক ব্যবহার করে, অনেক ব্যবহার করে কিন্তু এর মধ্যে। তো এর মধ্যে যে আমরা যে ধান ক্ষেত বা সবজি ক্ষেতে একটা বিষ দিই কিন্তু গাছের মধ্যে পোকামাকড় মানে মরার লাগে। তো এই যে সেম ক্ষেত্রে এই আপেল গাছের মধ্যেও কিন্তু এই বিষটা স্প্রে ভাবে ব্যবহার করে কীটনাশক। তখন এইটার কিন্তু সিডার মিডা গিয়া আপেলের মধ্যে গিয়ে পড়ে। তখন আমরা যে বাজার থেকে আইনা ডাইরেক্ট যে খাইতেছি, এটা কিন্তু আমরা আপেল খাইতেছি না, বিষ খাইতেছি। ঠিক আছে, তো আমরা এই দিকে একটু সতর্ক থাকতে হইব, শরীর স্বাস্থ্য ভালো রাখতে হইব। তো সবাই আসলে সঠিক নিয়মটা আজকে জানেন, যে আপেল কিনে আইনা কমপক্ষে কমপক্ষে 10 মিনিট আপনি পানির মধ্যে ভিজায় রাখেন। নিয়ম হচ্ছে 10 থেকে 15 মিনিট, কিন্তু আমি আপনাদের বলতেছি 10 মিনিটে পানির মধ্যে ভিজায় রাখেন। ভিজায় রাখলে ব্যাকটেরিয়া, ময়লা আবর্জনা গুলা মানে নরম হইব একটু, তারপর একটু ঘষা দিলে এটা শেষ। কিন্তু এই দুই আপেলের মধ্যে যে একটা বিষয়, মানে আমি তো আসলে অবাক হয়ে গেছি যে এটা কেমনে সম্ভব, মানে কি একটা মেডিসিন, এটা কেমনে দিচ্ছে। তা মানুষ কিন্তু ফল খায় মূলত শরীর স্বাস্থ্য ভালো রাখার লাগে, মানে শরীরে একটু শক্তি বাড়ানোর লাগে কিন্তু ফলটা খায়। এখন ফল খায় যদি মরণ লাগে, এই ফল খাওয়ার তো আমার দরকার নেই। তো এখন এই যে কয় মিনিট, 5 মিনিটের মতো হয়ে গেছে। 5 মিনিটের মতো চার কয়েক মিনিট রাহি, আর 1 মিনিট 2 মিনিট রাহি। তখন এটা পুরাভাবে আমি দেখাইতে পারবো আর কি, যে এটার মধ্যে মেডিসিনটা কি দিছে। আসলে মানুষ মানে ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা মানে কিভাবে মানে চিনাই নিব মানুষের কাছ থেকে, সবাই ব্যস্ত। মানে আমি ওই একটা জিনিস মানুষের কাছ থেকে কিভাবে টাকাটা নিয়ে আসুন, এটাই আসলে আমার মেন। মানুষ মরে যেতেছে কি না, ওইটা আসলে দেখার বিষয় না। তো এটা এখন এই যে আপেলটা উড়াইলাম,
ভাই একটু সামনে আসেন, ক্যামেরা নিয়ে একটু সামনে আসেন। তো আমি এই যে দেখাইতেছি যে এটা মূল ঘটনা দেখেন, এখন পর্যন্ত কিন্তু আপেলটা ফ্রেশ, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? কিছু নাই, একদম ফ্রেশ। তখন এটার মধ্যে যে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা আমি মানে আমার লাইফের প্রথম দেখলাম যে এত সুন্দর, মানে নিখুঁত ভাবে এটা এরা মানে এটা ইয়া করে রাখছি যাতে কি না বুঝে। আর এটা করছে মূলত আপেলটা ভালো তাহার লাগে, আপেলটা ভালো তাহার লাগে, আপনি না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন না, এটা খাইলে তো আপনি বেশি খাইলেন, কিন্তু আপনি ভালো না, আপেলটা ভালো থাকবে। ঠিক আছে, যে পানিতে উড়াইছি, উড়ানোর পরে একটা মর দিলাম যে মোমের আবরণ গুলা, মোমের আবরণ গুলা এটা কিন্তু ওটা মূলত পানিতে ভিজায় রাখলে বা ময়লা মানুষের হাতের ব্যাকটেরিয়া এগুলা উড়াইলেও পানিতে উড়ানোর পরে মর দিলে। তো এই যে দেখেন আরেকটা জিনিস উঠতেছে, একটু সামনে আসো। এই যে আমি আপেলটা কাটছি, দেখেন এই যে কাটার পরে এই যে দেখেন কি জিনিসটা বাইরেছে, এই যে প্লাস্টিক। জীবনে দেখছেন এত নিখুঁত এত পাতলা প্লাস্টিক কোনোদিন দেখছেন? এই প্লাস্টিকটা প্রত্যেকটা আপেলের মধ্যেই থাকে, মানে এরা বাজারে যারা বিক্রি করে এই আপেল গুলাতে। তখন এই যে প্লাস্টিকটা উড়াইছি আমি যতক্ষণ পানির মধ্যে ভিজায় রাখছি, দেখেন পানি লাগছে না আপেলের মধ্যে। তো আমরা আপেল খাইতেছি না বিষ খাইতেছি। আমি এই প্লাস্টিকটা বাচ্চা গুলা বানতে যে খাইবো, খাওয়ার পর তা 100% অসুস্থ হইব। তো ওতে ফল খাওয়ার তো আমার কোনো উপকারই নাই। তো সবাই সতর্ক থাকবেন যে ফল শুধু আপেল না, অন্য ফলগুলোতেও মানে বাজার থেকে আইনা সাথে সাথে খাওয়া ঠিক না। একটু নিয়ম মাইনা খান। সাধারণভাবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদেরকে পরিষ্কার না করে কোনোদিন মানে কোনো ফল দিবেন না হাতে। তো এরকম করে পানিতে ভিজাই রাখিয়া তারপরে হাতে এমনি মর দিয়া মনে করেন যে ভালোভাবে পরীক্ষা দেখতে হইব চোখ দিয়া যা কিছু আছে কিনা। তো এটার মধ্যে কিন্তু আমি দেখতেছি কিছু নাই। তারপরেও এই যে চাকু দিয়ে যখন আমি ঘষা দিতেছি না, ঘষা দিলে মনে করেন যে এই যে দেখেন প্লাস্টিক, দেখছেন? তো এই বিষগুলো আমরা খাইতেছি। তো সবাই আসলে একটু সতর্ক থাকবেন, সবাই সতর্ক থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।